এক জায়গায় ছিল এক ছোটো মোটো একটা রাজামশাই। সেই রাজামশাইয়ের বাড়িতে ইঁদুরের উৎপাত অনেক বেড়ে গিয়েছিল। আজকে একটা ইঁদুর মামার গল্প শোনাবো। সেই ইঁদুরের উৎপাতে সেই রাজার বাড়ির সমস্ত লোক এবং রাজাসহ অতিষ্ঠ হয়ে গেছে। সেই ইঁদুরটাকে ধরে মারার জন্য সে বাজারে চলে গেল। বাজারে গিয়ে একটা ইঁদুর মারা যন্ত্র নিয়ে আসলো, কল। সেই ইঁদুর মারার কলটা যখন বাড়িতে নিয়ে আসলো, তখন সেই ইঁদুর মশাই ভয়ে তো একদম ভয়ে সে উদ্বিগ্ন হয়ে গেছে। তখন সে সেই বাড়ির যে মোরগ ছিল, মোরগ আর মুরগি, সেই মোরগ আর মুরগির কাছে চলে গেল। তখন সে বলল যে, মোরগ ভাই, আমাকে মারার জন্য তো রাজামশাই বাজার থেকে কল নিয়ে এসেছে, তখন আমাকে বাঁচার একটা উপায় বলে দেন। তখন সেই মোরগ বলল, এটা আমার বিষয় না, এত ছোটোখাটো বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। তখন সে নিরুপায় হয়ে ওই বাড়িতে একটা ছাগল ছিল, সেই ছাগলের কাছে চলে গেল। ছাগল ভাইকে বলল, ছাগল ভাই, রাজামশাই তো ইঁদুর মারার ফাঁদ এনেছে আমাকে ধরে মারার জন্য, এখন আপনি একটা উপায় বলে দেন। ছাগল মশাই বলল, এটা আমারও বিষয় না, আমিও কোনো উপায় জানি না। তখন সে আবার ওই বাড়িতে একটা গরু ছিল বড়, সেই গরুর কাছে চলে গেল। সেই গরুকে গিয়ে বলল যে, গরু ভাই, আপনি আমাকে একটা উপায় তো বলে দেন বাঁচার। সে গরু বলল যে, আমি অনেক বড় একটা প্রাণী এই বাড়ির, আমি এই ছোট্ট ইঁদুর মশাইয়ের বাঁচার কোনো রাস্তাই আমার জানা নাই, অতএব আমাকে ক্ষমা করো, তুমি তোমার বাঁচার রাস্তা নিজেই খুঁজে নাও। তখন সে নিরুপায় হয়ে একলা বসে বসে মনের দুঃখে বসে রইল। তখন সে রাজামশাই রাত্রেবেলায় ইঁদুর মারার ফাঁদটা পাতলো। তো রাত্রেবেলায় সব ইঁদুর মারার ফাঁদের ভিতরে ইঁদুর পড়লো একটা বড় একটা সাপ পড়ার পরে সে খাঁচার ভিতরে রাজামশাই অন্ধকারের মধ্যে গিয়ে খাঁচাটা খুললো। সেই খাঁচাটা খোলার পরে ইঁদুর মারা ফাঁদের ভিতরে সাপ পড়েছে। সাপটা রাজামশাইকে একটা কামড় দিল। সেই বাঁচার জন্য সে হসপিটালে চলে গেল। এখন হসপিটালে যাওয়ার পরে তাকে ডাক্তার দেখে বলল, আপনাদের বাড়িতে যে বড় একটা মোরগ আছে, সেই মোরগের মাংস দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াতে হবে, তাহলেই আপনি ভালো হয়ে যাবেন। তখন সে বাড়িতে এসে বলল, ঠিক আছে, তাহলে একটা মোরগের স্যুপ বানিয়ে দিল তাকে। আর দেওয়ার পরে সে খেলো। তারপরে বলল যে, ঠিক আছে। বাড়িতে তাকে দেখার জন্য রাজ্যের সমস্ত লোক, প্রজারা, আত্মীয় স্বজন সবাই এসে ভিড় জমালো। তখন সেই বাড়ি একটা ছাগল ছিল, ছাগলটাকে জবাই করে দেওয়া হলো তাদের খাওয়ার জন্য। এখন এভাবেই তো সেই রাজামশাইকে দেখার জন্য সবাই আসতেছে, আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমিয়েছে। রাজার তো অনেক খরচ বেড়ে গেল। তখন সেই গরুটাকে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে বিক্রি করে সে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে তার সমস্ত চাহিদাগুলো পূরণ করতে লাগলো। ঠিক তখনই কাউকে কখনো ছোট মনে করবেন না। ছোট বলেই কাউকে কখনো অবহেলা করতে হবে না। কখন কার প্রয়োজন পড়ে কাকে, এটা বলা যাবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন, আর ফলো দিয়ে আমার পেজটাকে নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন।